আমার টপিকটা হলো আত্মসম্মান বোধ। আমরা সবাই বেঁচে থাকি আত্মসম্মান নিয়ে। আত্মসম্মান চলে গেলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি একবেলা খাবো, আধ পেটা খাবো, কিন্তু মাথা উঁচু করে বাঁচব। আমি সবাইকে ক্ষমা করে দেবো, কিন্তু আত্মসম্মান বোধে যে আঘাত করবে আমি তাকে ক্ষমা করবো না। এই মানসিকতা সবার হওয়া উচিত। আত্মসম্মান বোধ যার থাকে না তার খারাপ কাজ করতে কোনো কুণ্ঠাবোধ হয় না, কিন্তু আত্মসম্মান বোধ যার থাকে সে কিন্তু কোনো খারাপ কাজ করতে পারবে না। সে খারাপ কাজ করার আগে 3 বার ভাববে এটার পরিপ্রেক্ষিতে আমার সম্মানটা কতটা যাবে, সুতরাং সে করতে পারবে না। তাই প্রত্যেককে আমি বলবো আত্মসম্মান বোধ বজায় রাখো। আত্মসম্মান চলে গেলে মৃত্যু তার থেকে অনেক বেশি শ্রেয়। আমি অনেককে চিনি, অনেককে জানি, অনেককে দেখেছি একটা টাইমে তাদের আত্মসম্মান বোধ ছিল। আমি তাদেরকে খুব লাইক করতাম। আত্মসম্মানে আঘাত করলে সে চিৎকার করে উঠত। তারপরেই দেখলাম অনেক মানুষকে দেখেছি, অনেককে আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে নিজেরা কেমন যেন স্লেভ মেন্টালিটি গ্রহণ করে ফেলল। আই ডিসলাইক ইট। আমি পছন্দ করি না। আমি তাদেরকে সম্মান করি যারা অন্যায়ের কাছে মাথা নামায় না, কৃতদাস প্রথা মেনে নেয় না, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু একটা পাওয়ার চেষ্টা করে না। আত্মসম্মান বোধ চলে গেলে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটু আগে আমি বলেছি, আবারও বলছি, রিপিট করছি। আমি সব কিছু করতে পারি, আমি তোমার কথা শুনতে পারি, তখনই শুনবো যখন দুপক্ষের মধ্যে সম্মান বিনিময় হবে। মানে আমি যখন বলবো তখন তোমাকে শুনতে হবে, তুমি যখন বলবে আমাকে শুনতে হবে। তুমিও এমন কিছু বলবে না যাতে আমার আত্মসম্মান বোধে লাগে, আমিও এমন কিছু বলবো না যাতে তোমার আত্মসম্মান বোধে লাগে। কিন্তু এখন ব্যাপারটা পুরো উল্টে গেছে। আমরা আত্মসম্মান বোধ সব ভুলে গেছি। আমরা কিছু পাওয়ার জন্যে নিজেদেরকে উজাড় করে দিই। একবার ভাবি না যে আমি কি করছি। আমার মনে হয় প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত কোনটা ঠিক কোনটা ভুল। সাময়িক কিছু পেতে গিয়ে আমি ভবিষ্যৎকে ভুলে গেলাম, পরবর্তী জীবনটা ভুলে গেলাম, পরের অধ্যায়টাকে ভুলে গেলাম। আমি সাগরে ভেসে গেলাম, সুখের সাগরে। কিছুক্ষণ পরে আমি যে ঘূর্ণিঝড়ে পড়বো না সেটাকে গ্যারান্টি দিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বা দেখছি হঠাৎ করে যাওয়ার পাওয়ার জন্য লাফিয়ে বেড়ায়, তারা কিছুদিন পরে ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে যায়। আমি আবারও তাদেরকে সাবধান করছি, আত্মসম্মান বোধকে বিসর্জন দিও না। তোমাকে কেউ ভালোবাসে, তুমি কাউকে ভালোবাসো, তোমায় কেউ সম্মান করে, তুমি কাউকে সম্মান করো, কারণ একটা আত্মসম্মান বোধ তাদের মধ্যে আছে, তোমার মধ্যেও আছে, তাদের মধ্যেও আছে। তবেই সম্পর্ক গড়ে ওঠে। একতরফা যদি কিছু হয় সেটা হয় মনিব আর চাকরের মধ্যে। আর মনিব আর চাকরের মধ্যে কোনোদিন হৃদয় বিনিময় হয় না। মনিব আর চাকরের মধ্যে কোনোদিন ভালোবাসা হয় না। মনিব আর চাকরের মধ্যে হুকুমটা মিল করার একটা ব্যাপার থেকে যায়। আমি হুকুম করছি, তুমি শুনবে, কারণ আমি মনিব, তুমি চাকর। নো, আই ডিসলাইক ইট। এক সময় সুভাষ বোস বলেছিল যে আই ক্যান গিভ আপ এভরিথিং ফর দ্য ফ্রিডম, বাট আই কুড নট গিভ আপ ফ্রিডম ফর এনিথিং। স্বাধীনতার জন্য সব ত্যাগ করতে পারি, কোনো কিছুর জন্য স্বাধীনতা ত্যাগ করতে পারি না। তা আমি যদি স্বাধীনতায় বিসর্জন দিয়ে দিলাম তাহলে কিসের বেঁচে থাকা? বেঁচে থাকার দরকার নেই। আর একটা কথা হলো, এটাও সুভাষ বোসের কথা,
উনি বলেছিলেন, আই নেভার বোজ ডাউন মাই হেড টু এনি ওয়ান এক্সেপ্ট নেশন অ্যান্ড অনেস্টি। সততা আর দেশ ছাড়া আমি কারোর কাছে মাথা নামাই না। আমি আবারও বলবো, সেই সব মানুষকে যারা আত্মসম্মান বিসর্জন দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করে, জেনে রাখবে ভিক্ষার দ্বারা দারিদ্র্য দূর হয় না। বিবেকানন্দ বলে গেছে, জোর করে কোনো দিন দিয়ে কিছু পাইয়ে দেওয়া রাজনীতিতে কোনো কিছু পাওয়া যায় না, সামান্য কিছু পাওয়া যায়, আলটিমেটলি কিচ্ছু পাওয়া যায় না। আমি এত ভাবছি ও রেগে যাচ্ছে, ও ছেড়ে দিচ্ছে, ও আমাকে ভালোবাসছে না, ও আমায় কিছু করে দিচ্ছে না, এটা দিলে বোধহয় করবে, ওটা দিলে বোধহয় করবে, ওটা ঘোড়ার ডিম করবে। যেদিন তুমি দেবে না সেদিন তোমার কাছ থেকে সরে যাবে। মানুষ চিনতে গেলে তাকে স্বার্থে আঘাত করো। তুমি স্বার্থে আঘাত করার পরেও সে যদি চুপ করে থাকে, জেনে রাখবে সে তোমাকে ভালোবাসে। আর সামান্য স্বার্থে আঘাত করলে যদি তোমাকে ছবল তোলে, জেনে রাখবে যে যেদিন তুমি তার স্বার্থে আবার আঘাত করবে, তোমাকে ছবল মারবে। সুতরাং বি ওয়্যার অফ দ্যাট থিং। তাদের থেকে সাবধান হও। মুখের কথায় কিছু হয় না, কাজের দ্বারা সব কিছু প্রমাণ হয়। বিশ্বাস অর্জন তবেই হয়, বিশ্বাসযোগ্যতা যখন সেখানে প্রমাণ হয়। ওকে, থ্যাংক ইউ, গুড লাক এভরিবডি, গুড নাইট এভরিবডি।